নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সেদীপ। আজকের আলোচনা বিশেষত রাহু এবং কেতুকে কেন্দ্র করে। রাহু অষ্টমে এবং কেতু যদি দ্বিতীয়ভাবে অবস্থিত হয় তাহলে কোন ধরনের ফল দেবে? এই অ্যাক্সিসের ফলে জাতক জাতিকারা কোন কোন দিকে শুভ ফল পাবে, কোথায় তাদের নজর রেখে চলতে হবে, কোন ঘটনার সম্মুখীন এদের হতে হবে, এদের অর্থনৈতিক অবস্থা কেমন হবে, এদের ব্যক্তিত্ব কেমন হবে, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু রাহু কেতুর এই অ্যাক্সিসের ফলে আলোচনা হবে। তো রাহু অষ্টম ভাবে, এই অষ্টম ভাব থেকে আমরা কী ধরনের ইন্ডিকেশন পাই, অর্থাৎ অষ্টম ভাব থেকে আমরা কি জানতে পারি? অষ্টম ভাব থেকে বিশেষত কোনো রকম গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যা, সাধনা, গবেষণা, জুয়া, চুরি, মামলা মকদ্দমা, তার সাথে লটারি থেকে অর্থপ্রাপ্তি, অপবাদ, অর্থাৎ এই অষ্টম ভাব থেকে একাধিক বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। রাহু যদি অষ্টমভাবে অবস্থিত হয়, অর্থাৎ রাহুর মতো গ্রহ যদি অষ্টমভাবে অবস্থিত হয়, তাহলে জাতক জাতিকা কী ফল পাবে? প্রথমত, রাহু এই অষ্টম ভাবে যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে অষ্টম ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা যথেষ্ট জ্ঞানী হয়। বিভিন্ন বিষয়ে এদের কাছে একটা ইনফরমেশান থাকে এবং সেই সমস্ত ইনফরমেশানের মাধ্যমে এদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে নলেজ থাকবে। সেই সমস্ত বিষয় সম্পর্কে এদের কাছে প্রচণ্ড পরিমাণে নলেজ থাকবে। এরা সবসময় এমন কিছু করতে চাইবে যাতে করে সমাজের মধ্যে এদের একটা পরিচিতি তৈরি হয়। তা এরা যদি কোনো রকম চাকরির সাথে যুক্ত হয়, কিংবা কোনো রকম ব্যবসার সাথে যুক্ত হয়, তার প্রতিও যথেষ্ট পরিমাণে এদের ইন্টারেস্ট থাকবে। সেখানে যথেষ্ট পরিমাণে এরা এফোর্ট দেবে, যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন ওই চাকরি অথবা ব্যবসার মাধ্যম দিয়েও হবে। যদি কোনো রকম গোপন বিদ্যার সাথে যুক্ত হয়, সেই বিদ্যার মাধ্যম দিয়েও এরা কিন্তু যথেষ্ট প্রভাব প্রতিপত্তি পরিচিতি লাভ করে, সমাজে একটা পরিচিতি লাভ করে, এমনকি পরিবারেও কিন্তু একটা নাম উজ্জ্বল করবে। যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এরা করবে, তার সাথে সাথে সমাজে একটা পরিচিতি এদের আসে। নিজস্ব স্কিলটাকে কাজে লাগিয়ে এফোর্ট দিয়ে এরা কিন্তু অর্থ উপার্জন করবে। তবে রাহু যদি অষ্টমভাবে শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে অষ্টম ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে, এদের অর্থ উপার্জনের জন্য কিন্তু কঠোর পরিশ্রমের প্রয়োজন পড়ে না। এদের অল্প পরিশ্রম, নিজের স্কিলটাকে কাজে লাগিয়ে এরা যথেষ্ট পরিমাণে উপার্জন এবং নামযশ অর্জন করতে পারে। তবে একটা বিষয় সম্পর্কে এরা যথেষ্ট পরিমাণে ওয়াকিবল থাকে, যথেষ্ট পরিমাণে সচেতন থাকে, সেটা হচ্ছে যে নিজের প্রচুর পরিমাণে অর্থ থাকলেও, একাধিক সম্পত্তি থাকলেও এরা কিন্তু জনমানসে সেটা প্রচার করে না, অর্থাৎ এরা অনেকটা কনজারভেটিভ হয়। তার খুব নিকট মানুষ ছাড়া এদের অর্থ কিংবা সম্পত্তি সম্পর্কে অন্য মানুষরা কিন্তু খুব একটা জানতে পারে না, এরা জানতে দেয়ও না এবং বুঝতেও দেয় না। সুতরাং এই দিকটা এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে সচেতন হয়ে থাকে। রাহু যদি অষ্টমভাবে অশুভ অবস্থায় থাকে, রাহু শুভ অবস্থায় থাকলে বিভিন্ন বিষয়, যেমন তার মধ্যে একটা শুভ দিক ইঙ্গিত করবে, তার সাথে অষ্টম ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে তাহলে বিভিন্ন দিকে শুভত্বের একটা ইঙ্গিত থাকবে। কিন্তু অপোজিটে যদি রাহু অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে অষ্টম ভাবপতিও যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে প্রথমেই কিন্তু যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত থাকবে তাদের কিন্তু দাম্পত্য ক্ষেত্র বিশেষত খুব একটা সুখের হয় না। একটা দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ, মনোমালিন্য কিন্তু এদের মধ্যে দেখা দেবে। তার সাথে সাথে এদের শারীরিক সম্পর্ক, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কও কিন্তু খুব একটা মধুর হয় না। অনেক ক্ষেত্রে কিন্তু এদের বিবাহ বিচ্ছেদ কিংবা সেপারেশন থাকারও একটা প্রবণতা থাকে, অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদও হয়ে থাকে। আর এদের কথাবার্তায়, যাদের অষ্টমভাবে রাহু অশুভ অবস্থায় থাকবে, ভাবপতিও অশুভ অবস্থায় থাকবে, তাদের কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে। এদের এমন একটা প্রবণতা থাকবে যে মনে যা আসবে সেটাই বলে দেবে, অর্থাৎ সময় অবস্থানের পরিপ্রেক্ষিতে যে একটু বুঝে শুনে কথা বলার একটা চিন্তা ভাবনা করে যে কথা বলতে হবে, সেটা কিন্তু এদের মধ্যে থাকবে না। ওই যা আসবে চিন্তা ভাবনা সেরকম না করে মুখে যা আসবে সেটা বলে দেওয়ার একটা প্রবণতা থাকবে, বাছবিচার করবে না। এবং তার জন্য
বিশেষত পারিবারিক অন্যান্য সদস্যদের সাথে যেমন একটা মতভেদ মনোমালিন্য দেখা দেবে, তেমনই আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু একটা তিক্ততা তৈরি হবে। সুতরাং এই সমস্ত জাতক জাতিকাদের মুখের কথাবার্তাগুলোকে বিশেষভাবে সতর্ক রেখে চলতে হবে। উত্তরাধিকার সূত্রে কোনো রকম সম্পত্তি কিংবা অর্থ যদি প্রাপ্তি হয়ে থাকে, এদের কিন্তু নিজের দোষে অনেক সময় কিন্তু সেটা নষ্ট করে ফেলে, এমনকি ভবিষ্যতে ঋণগ্রস্ত হয়ে যায়। আর ঋণ পরিশোধ করতে না পারার জন্য কিন্তু সমাজে চিটিংবাজ আখ্যাও পেয়ে থাকে। সেদিক থেকে বিশেষভাবে অর্থনৈতিক বিষয়ে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি কিংবা অর্থ যেটা পাওয়া যাবে সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে নষ্ট না হয়। এরা বিশেষত কোনো রকম গ্যাম্বলিংয়ের সাথে যুক্ত হতে পারে, কোনো রকম নেশা অর্থাৎ সুরাপান মানে মদ্যপানের মধ্যে একটা অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, অর্থাৎ নেশাগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। জুয়ার মধ্যে নিজেকে নিয়োগ করবে, অর্থাৎ এই সমস্ত বিষয় থেকেও বিশেষভাবে জুয়া মদ্যপান থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, নতুবা কিন্তু সেখানে যেমন অর্থ ক্ষতি হবে, পারিবারিক অশান্তি তৈরি হবে, তেমনই কিন্তু একটা সমাজে অসম্মান এখানে কিন্তু হবে, বদনাম হবে। সেদিক থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। তাছাড়াও মামলা মোকদ্দমায় যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো কোনো ক্ষেত্রে হাজত বাসরও একটা সম্ভাবনা থাকছে। একাধিক অবৈধ সম্পর্কে যুক্ত হতে পারে, সেদিকেও নজর রেখে চলতে হয়। অর্থাৎ এই একাধিক অবৈধ সম্পর্কের কারণেও কিন্তু পারিবারিক অশান্তি দেখা দেবে, এমনকি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। শরীরে নানা সমস্যা কিন্তু এদের দেখা দেবে, এদের একটা মেন্টাল ডিপ্রেশন থাকবে। তার সাথে সাথে খাদ্য খাবার থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। পাইলস হতে পারে খাদ্য খাবার থেকে, ডায়াবেটিস হতে পারে, তাছাড়াও লোয়ার অ্যাবডোমেনের কোনো সমস্যা দেখা দিতে পারে। শরীরে বিভিন্ন স্থানে ব্যথাজনিত কারণে কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। সুতরাং যাদের রাহু অশুভ অবস্থায় থাকবে অষ্টমভাবে, এবং তার সাথে সাথে অষ্টম ভাবপতিও অশুভ অবস্থায় থাকলে বিশেষভাবে অনেক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, সম্পত্তিগত, চারিত্রিকগত বিষয়ে নেশাগ্রস্ত হওয়ার থেকে যাতে কোনো রকম বদনাম অপযশ যাতে না হতে হয় সেদিকে নজর রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে, নতুবা কিন্তু এই সমস্ত সমস্যা আসার সমূহ সম্ভাবনা থাকবে। তো রাহু অষ্টমে থাকলে, ভালো অবস্থায় থাকলে, অষ্টম ভাবপতিও ভালো অবস্থায় থাকলে যেমন অনেক কিছু শুভ ফল প্রদান করে থাকে, তেমনই রাহু অষ্টমভাবে অশুভ অবস্থায় থাকলে, অষ্টম ভাবপতিও অশুভ অবস্থায় থাকলে নানা দিক থেকে কিন্তু জর্জরিত হওয়ার সম্ভাবনা থাকে। রাহু অষ্টমভাবে থাকলে যেমন এই শুভ ফল অশুভ ফলের একটা ইন্ডিকেশান আমরা পেলাম, তেমনই রাহুর কাউন্টার পার্ট অর্থাৎ কেতু হচ্ছে, রাহু হচ্ছে শরীরের উপরের অংশ অর্থাৎ কেবলমাত্র মস্তিষ্কের অংশটা, আর বাকি অংশটা ধরের অংশটা হচ্ছে কেতু। তো রাহু যেখানে অবস্থিত থাকবে তার 180 ডিগ্রি দূরত্বেই কেতুর অবস্থান থাকবে। তো রাহু অষ্টম স্থানে অবস্থিত মানে কেতু দ্বিতীয়ভাবে অবস্থিত থাকবে। তো কেতু দ্বিতীয়ভাবে অবস্থিত, আর দ্বিতীয় ভাব থেকে আমরা কি ইন্ডিকেশন পাই, দ্বিতীয় ভাব থেকে আমরা কি জানতে পারি? বিশেষত দ্বিতীয় ভাব থেকে অর্থনৈতিক বিষয়ে সঞ্চয়ের দিকটা এবং তার সাথে সাথে কথাবার্তা, এইগুলো কিন্তু মূলত এই বিষয়গুলো কিন্তু আমরা বিশেষভাবে বিচার্যের মধ্যে নিয়ে আসি। তো যাদের কেতু দ্বিতীয়ভাবে অবস্থিত থাকবে তাদের কিন্তু কথাবার্তা বিশেষভাবে সংযত থাকতে হবে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এদের কথাবার্তার মধ্য দিয়েই কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেবে। এরা যথেষ্ট পরিমাণে বাস্তববাদী হয় এবং নিজ মতে চলার কিন্তু এদের মধ্যে একটা প্রবণতা দেখা দেয়। এরা পরিবারের অন্যান্য সদস্যদের কোনো রকম গুরুত্ব না দিয়ে নিজে যেটা চিন্তা ভাবনা করবে সেই মতেই চলার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে। এদের কথাবার্তা, এদের ব্যবহার, এদের অ্যাটিটিউড যেরকম হবে তার জন্য কিন্তু পরিবারের অন্যান্য সকল সদস্যদের সাথে একটা দূরত্ব তৈরি হবে, তার সাথে আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু একটা তিক্ততা তৈরি হবে। সুতরাং যাদের দ্বিতীয় স্থানে কেতু অবস্থিত থাকবে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যাতে কথাবার্তা, ব্যবহার এবং অ্যাটিটিউড যাতে ঠিকঠাক রেখে পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে থাকা যায় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। আত্মীয় স্বজনদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে। তবে এদের এই ব্যবহার দ্বিতীয় স্থানে কেতুর অবস্থানে এদের কথাবার্তায় একটা অসংলগ্নতা, অর্থাৎ এদের কথাবার্তার জন্য
অন্যরা মনে দুঃখ পেলেও, অন্যদের সাথে একটা তিক্ততা তৈরি হলেও এরা কিন্তু পরিবারকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে। অর্থাৎ এদের মধ্যে সবসময় কিন্তু একটা চিন্তাভাবনা থাকবে যে পরিবারকে কি করে আরও ভালো রাখতে পারবো, অর্থাৎ আমি আরও ভালো উপার্জন করব, আরও ভালোভাবে পরিবারের সদস্যদের কি করে রাখবো সেই চিন্তা কিন্তু এদের মধ্যে থাকবে। অর্থাৎ নিজেকে কিন্তু সর্বদা পরিবারের জন্য এরা নিয়োগ করে থাকে, পরিবারের জন্য কিন্তু এরা উৎসর্গ করে থাকে। জীবনে চলার পথে নানা রকম সমস্যা থাকলেও এরা কিন্তু পরিবারের চিন্তার জন্যই কিন্তু নিজেকে উৎসর্গ করে থাকে। পরিবারকে ভালো রাখার জন্য এদের যেমন চেষ্টা থাকবে, তেমনি সমস্ত অর্থ এরা কিন্তু পরিবারেরকে ভালো রাখার জন্য এরা ব্যয়ও করে থাকবে। তো অর্থনৈতিক বিষয়ে এরা নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব পরিকল্পনা ভালো হলেও জীবনে চলার পথে কোনো একটা সময় এদের হঠকারী সিদ্ধান্ত কিংবা অতি অল্প সময় দ্রুত অর্থ উপার্জনের একটা নেশা কোনো একটা সময় কিন্তু দেখা দেবে, এবং তার জন্য কিন্তু বেশ কিছু অর্থ ক্ষতি হয়ে থাকবে। সেদিক থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যাদের কেতু দ্বিতীয় স্থানে থাকবে, বিশেষত যাদের দ্বিতীয় স্থানে কেতু অশুভ অবস্থায় এবং ভাবপতিও অশুভ অবস্থায় থাকবে, তাদের অর্থনৈতিক বিষয় বিশেষভাবে নজর রেখে চলতে হবে, যাতে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নিয়ে অতি দ্রুত অর্থ উপার্জনের পথে না যাওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় হবে। তাতে কিন্তু অর্থ ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং যথেষ্ট বুদ্ধি প্রয়োগ করে কিন্তু চলতে হবে। কেতু এবং দ্বিতীয় ভাবপতি অশুভ অবস্থায় যদি থাকে, অর্থাৎ শুভ অবস্থায় যদি না থাকে, হঠকারী সিদ্ধান্তের কারণে যেমন অর্থ ক্ষতি হবে, তেমনই কিন্তু সমাজে একটা বদনামের ভাগিদারও হতে হবে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে খারাপ পরিস্থিতি আসার সম্ভাবনা থাকবে। তো রাহু কেতুর এই যে অ্যাক্সিস, তার সাথে অষ্টম ভাবপতি এবং দ্বিতীয় ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে, রাহু অষ্টমভাবে শুভ অবস্থা, অর্থাৎ কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়নি। দ্বিতীয়ভাবে কেতুর অবস্থিতি, কেতুও কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়নি। তার সাথে সাথে অষ্টম ভাবপতি এবং দ্বিতীয় ভাবপতিও শুভ অবস্থা, অর্থাৎ কেন্দ্রে অথবা কোণে যদি শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জাতক জাতিকার জীবনে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে থাকবে, এবং এরা নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব বুদ্ধি, নিজস্ব ট্যালেন্টকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে আরও উন্নতি করার এদের একটা প্রচেষ্টা থাকবে, যথেষ্ট পরিশ্রমী হবে, এবং তার সাথে সাথে এরা এদের মধ্যে একটা শেখার আগ্রহ থাকবে। যেখানেই এরা যুক্ত থাকুক না, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, তাদের গোপন কোনো বিদ্যার মধ্যেই থাকুক না কেন, এদের কিন্তু শেখার সর্বদা কিন্তু একটা চেষ্টা থেকে থাকে, এবং সমাজের প্রতি কিন্তু এদের একটা দায়বদ্ধতা থাকে। অর্থাৎ এরা সমাজকে কি করে নিজের থেকে কিছু দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু এদের মধ্যে থাকবে, অর্থাৎ সমাজকে কিছু ভালো যাতে প্রদান করা যায় তার মাধ্যম দিয়ে সেই কিন্তু আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এদের মধ্যে থাকবে। আর তার জন্য কিন্তু এদের একটা চেষ্টাও থাকবে। নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্যে অতি দ্রুত কিন্তু এরা পৌঁছতে পারে, যদি রাহু কেতু শুভ অবস্থায়, তার সাথে অষ্টম ভাবপতি এবং দ্বিতীয় ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে নিজের যে লক্ষ্য, নিজের যে ডেস্টিনেশন, সেখানে কিন্তু অতি দ্রুত পৌঁছানো এই সমস্ত জাতক জাতিকার সম্ভব হবে। সুতরাং রাহু অষ্টমে এবং কেতু দ্বিতীয়ভাবে যদি শুভ অবস্থায় থাকে, তাহলে সারা জীবন এরা অর্থনৈতিক বিষয়ে এবং পরিবারকে ভালো রাখার চিন্তার মধ্যে নিজেকে নিয়োগ করে চলবে। তো রাহু অষ্টমে এবং দ্বিতীয় কেতুর অবস্থানের যে ফলাফল, কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে অশুভ, এটাই আমার আলোচনা, এটাই আমার অ্যানালিসিস। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।